কার্তিক? আমরা দুটি ভাই। আমরা ভাই? আমি তো অনাহারে, মাই তো ওই বিছনায় পড়ে আছে গো। পাতিলের মধ্যে কয়েকটা পান্তা ভাত আছে, তাই তোর জন্য এনেছি। মাই বলেছে আমার ছোট ছেলেকে তুই দেখিয়ে রেখে রাখিস রে। কার্তিক, দাদা তুই আমাকে একই সোনালি কার্তিক। দাদা রে, তোর কথা শুনে যে আমার মুখটা ফুটে যাচ্ছে কার্তিক। আমি বাড়ির খোঁজ খবর রাখি না, তবু তোর কাছে আমি খাবার চাচ্ছি। যে দুঃখিনী মা 10 মাস 10 দিন আমাদের গর্ভে রেখে এই দুনিয়াতে প্রেরণ করেছে, আর আজকে সেই মা না খেয়ে রয়েছে। আমরা কি এমন হতভাগা সন্তান? আমরা জলজন্ত শরীরে শক্তি আছে, তারপরেও মার মুখে এক মুঠো খাবার তুলে দিতে পারি না। দাদা বল। তাই বলছি কি, বল। তুমি ওই বনে গরু চড়াও, হ্যাঁ, আর আমি এই বনে গরু চড়াচ্ছি। দাদা ঠিক আছে কার্তিক, চলো। ওই তো প্রায় সন্ধ্যা ঘুরে আছে। ও দাদা, বিকেল হলে বাড়িতে চলে যাব। ঠিক আছে দাদা, তাই চলো। মার জন্য একটি সাদা শাড়ি আর 1 সের চাউল নিয়ে আমরা 3 জন একসাথে বসে খাবো। ঠিক আছে দাদা। একই রে কার্তিক, দাদা তোর পিন্ধনের ধুতিটাও তো ছিঁড়ে গিয়েছে। তুই তো জানিস আমাদের অভাবে সংসার, দুবুলো দুবুটো ভাত খেতে ভাই তাই লাগে দাদা। তাই আমার দাদা, আমি তোকেও কিছু কিনে দিতে পারি না। কিনে বাবা মরার আগে কি বলে গেছে কার্তিক জানিস? কি বলেছি রে? তুই তো বাবাকে দেখিস নি, তাই না দাদা? বলেছি ওরে কার্তিক দাদা গণেশ, তুই কার্তিককে দেখি রাখিস আর মানুষের মতো মানুষ করে গো। আমি টাকা নাই বলে আজ তোকে আমি স্কুলে লেখাপড়া করাতে পারিনি। আমি যে বড় এক হতভাগা দাদা। না, আমরা কাঁদবো না, কাঁদলে চলবে না। ওই তো প্রায় সন্ধ্যা ঘুরিয়ে আসছি। চলো দাদা। সে দেখ, ওই তো মাটির কোনায় 2টি গাছ দেখা যাচ্ছে। হ্যাঁ দাদা, বসে জিরিয়ে নেই। ঠিক আছে দাদা, বলে চলে যাবো। চলো দাদা, চল। দাঁড়াও রাখাল, এবার বুঝবি এই পদ্মার সাথে হারিয়ে দেওয়া কত ভয়ঙ্কর, কত কষ্টকর। আমি আমার কালো লাভ দিয়ে তোমার ছেলের বংশ নির্বংশ করে দেব, নির্বংশ করে দেব।
কার্তিক 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 তোর কি হয়েছে কার্তিক তোর কি হয়েছে দাদা কি হয়েছে কার্তিক তোর বল আমাকে বল তোর কি হয়েছে? কিছু বলছিস না যে কার্তিক দাদা কি হয়েছে তোর দাদা আমাকে সাপে দংশন করেছে কি বলছিস কার্তিক বিষের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না তোকে সাপে দংশন করেছে কার্তিক এ কি দাদা এ কি শোনালি তুই কার্তিক তুই এখানে থাক তুই কোথাও যাসনি আমি মাকে ডেকে নিয়ে আসি ঠিক আছে তুই দাদা এখানে থাকবি কোথাও যাবি না কিন্তু মাগো মা তুমি না বলেছ রাজার বাড়ি কাজ কেটে আমার জন্য পরনের শাড়ি এনেস বাবা আমি আর পারলাম না মা মাগো মা তোমার কার্তিকে সাপে দংশন করেছে বিষের জ্বালা আর সহ্য করতে পারছি না রে মা মা মায়ে জানে সন্তানের দরদ বললে কি তাই জানে না তাই বলছি কি আমার পাগল মায় যদি আপনাদের কাছে আসে গো আমি যদি মরে যাই এই সন্তানের সৎ কাজের ব্যবস্থা করার জন্য আপনারা যা যা পারেন আপনারা দিবেন দেখি আমার পাগল মায় কোথায় আছে
ঠাকুর তাই হইতে আসলো সামনে সামনে কোন পথ কাহিল চলে যাচ্ছি ভগবান আর সহ্য করতে না হ্যালো না কতক্ষণ হয়ে গেল আমার সন্তানগণ এরা খালগণ ওই মাঠে গরু চড়াতে গিয়েছে সেই যে অভিমান করে চলে গেল আর কেউ গেল না বাবা কার্তিক গণেশ মা মাকে যে আমি খুঁজে এলাম সারা বাড়িতে মা কার্তিক তুমি মাঠে এসেছো মা হ্যাঁ আমি যে তোমাকে বাড়ি গিয়ে তন্ন তন্ন করে খুঁজেলাম মা কেন বাবা কার্তিক কেন খুঁজেছি মা আমি তোমাকে কি করে বলবো মা তুই বল না বাবা আমি তোমাকে কি করে বলবো মা বলে বাবা তুমি কথা বলতে গেলে বাবার বুকে হেঁটে যাচ্ছে মা তোর যত কষ্ট হোক বাবা তুই বল আমার ছোট ভাই কার্তিক হ্যাঁ কার্তিক শুয়ে আছে মা কি আমার গণেশের কি হয়েছে কি হয়েছে কার্তিকের জানতে চাও মা কি হয়েছে বাবা কার্তিককে যে সাপে দংশন করেছে মা মা ওরে বাড়ি হে কি সোনালি বাবা আমি তো সহ্য করতে পারছি না হাই গো কি হয় কি হাই কার্তিক আর কথা বলবে না মা। তুই একবার আমার সাথে কথা বলবি তুই আমার কি ছেড়ে গেলি মা?
তুমি আর কেঁদো না। আমি যে লোকের মুখে শুনেছি মা, সেই দেবপুর থেকে পদ্মা মা আছে। হ্যাঁ, তুমি সে পদ্মা মাকে স্মরণ করো, এই আমার ভাইকে ভালো করতে পারবে মা। ঠিক আছে মা গো, তুমি কোথায় মা? তুমি কি অবাগের মাটির শুনতে পাচ্ছ না মা? কোথায় রইলে ওই হে লাগো মাগো দেখা দাও শিয়া তবু পদ্মা মা, তুমি কোথায়? তুমি একবার এসে আমাদের কাছে সারা দাও না মা, বড় অনুরোধ করছি বাবা। স্মরণ করেছো মাগো? এই তো আমার সন্তানকে সাপে দংশন করেছি, তুমি ওকে ভালো করে দেও মা। না রাখালের মা, আমি তোমার রাখালকে কিছুতেই ভালো করতে পারবো না। কিন্তু কেন জানতে চাও? হ্যাঁ মা বলো। তাহলে শোনো রাখালের মা, যখনই আমি আমার পিতার গৃহে যাচ্ছিলাম, তখনই তোমার রাখালগণ আমাকে দেখে দিয়েছে নিন্দা, করেছে তিরস্কার। তাই তো আমি আমার কালো লাগ দিয়ে তাকে দংশন করেছি। মাগো, আমি তোমার দুটি পা ধরে বলছি, আমার সন্তানকে তুমি ভালো করে দাও। ছেড়ে দাও রাখালের মা। মা, আমি কিছুতেই ভালো করতে পারবো না। তুমি আমার মাকে লাথি মারলে? আমার মা তোমার কাছে কি অপরাধ করেছে গো পদ্মা? ওরে রাখাল, বলো মা। আমি তোমাকে আমার কালো লাগ দিয়ে মৃত্যু বরণ করাবো। মা, হ্যাঁ, তুমি চাইলে আমাকে তোমার কালো লাগ দিয়ে দংশন করো, তোমার ভাই কার্তিককে ভালো করে দাও মা। তোমার ভাই কার্তিককে ভালো করে দাও। মাগো, আমি তোমার দুটি পা ধরে বলছি, আমার মাসুম সন্তানকে তুমি ভালো করে দাও। ঠিক আছে রাখালের মা,
আমি তোমার আকালকে ভালো করে দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। হ্যাঁ মা, আমার সন্তানকে ভালো করার জন্য তোমার সকল শর্ত মানবো মা। শোনো রাখালের মা, তুমি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দিবে, তবেই তোমার আকালকে ভালো করে দিব। মাগো, আমি তোমার পুষ্পাঞ্জলি এনে দিব। ঠিক আছে, তাহলে তুমি আমার পুষ্পাঞ্জলি এনে দাও। ঠিক আছে। না না, ওই রাখালের মা কি আমাকে পুষ্পাঞ্জলি দিবে? আমার মনে হয় সেই সন্তানের জন্য রাখালের মা আমাকে একখানা পুষ্পাঞ্জলি দিবে। তাই তো আমি একটু অপেক্ষা করি, সে আমাকে পুষ্পাঞ্জলি এনে দিবে। কোথায় রাখালের মা? তুমি কি আমাকে পুষ্পাঞ্জলি দিবে, নাকি আমি নিজেই চলে যাব? এই তো মা, আমি তোমার পুষ্পাঞ্জলি সাজিয়ে দিয়েছি। ঠিক আছে রাখালের মা, আমি তোমাকে কথা দিয়েছিলাম, তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও তবেই তোমার আকালকে ভালো করে দিব। তুমি আমার কথা রেখেছো, আমিও তোমার আকালকে ভালো করে দিচ্ছি। ঠিক আছে মা। কোথায় কালো লাখ?